মাতনার বউ কোনদিন মাতনার নইব আফন। ও আবুল হোসেন, আবুল হোসেন আবুল হোসেন, বউ কোনদিন মাতনার নইব আফন। বউ তোরে ভালোবাসিব আউসকান্দি মার্কেট কইরা দিবি যতক্ষণ, বউ কোনদিন মাতনার নইব আফন। কিতাব ওয়াজ করতাম, কোন দিকটা যেতাম, কোন যে দিকটা কোন এই দিকটা আমি সই কথা কোন ঠিক না বেঠি? বউ কি মার সাথে আফন হইব? এই আফন হইব? এই জন্য যুবক, নবীর থুতু মুবারক কি আমরার মতো? কথা কয় না। তুমি যদি তোমার বউ রকো তুমি কি আমাকে ভালোবাসো? জি ভালোবাসি। কি প্রমাণ কি? কয় তুমি যা বলো তাই করব। ঠিক আছে, তুমি স্যাপটা খাও। বউ কইব সি 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 সি, তুমি কি বলো? তোমার থুতু দেখলে সবাই নিন্দা করে, ঘৃণা করে। আর আমার নবী যখন উযু করতেন, উযু করার সময় সাহাবারা বলতো, ইয়া রাসূলুল্লাহ, উযুর পানির সঙ্গে কাশ মুবারক ফেলে দেন। রাসূল যখন কাশ মুবারক ফেলে দিতেন, তখন সাহাবায়ে কেরাম কাশগুলোকে চেহারার মধ্যে ফেয়ার এন্ড লাভলি প্রসাধনীর মতন লাগাই দিত। লাগাইয়া দিয়ে রাস্তায় যখন হাঁটতো, অন্যান্য সাহাবারা বলতো, কি ব্যাপার, চেহারায় মেশকে আম্বরের গ্রান কোথায় থেকে আসে? এটা মেশকে আম্বরের গ্রান না, এটা হলো আমার নবীর থুতু মুবারক। একটা কথা ওয়াজের ভিতরে ঠাস ঠাস করে কথা কস, মেজাজটা খারাপ কইলাস, এটা ঠিক না তো। বেকুব, কাগজটা লিখে দিবা। ঠাস ঠাস কথা কইলে আমার ইমেজ দাও দাও দাও, কাগজ দিও, কাগজ দিও। এটা উচিত না আর কি। এটা হলো, এটাই সভ্যতা। কথা বুঝো না কেন? ইমেজ নষ্ট করো না। সকলে মহাব্বতে দুরূদ শরীফ বলেন। আল্লাহ সত্যের পথে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে কথা বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী। বিপ্লবী বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেইনি, তুমি মাওলানা ছাড়া হওনি। এই জন্য আলেমরা বিরুদ্ধে একবার কথা বলার আগে 5 বার চিন্তা করবি। এক বেচারা আমারে কয়, এত ওয়াজ দিয়া কি হবে, এত ওয়াজ দিয়া কে হেদায়েত হইছে? হুজুররা অনর্থক ওয়াজ করে, প্যান্ডেল সাজা লক্ষ লক্ষ টাকা দিয়া, হুজুররা হাদিয়া লইয়া যা বান্ডেলের বান্ডেল, এত টাকা দিয়ে হইব কি? এত টাকার দরকার নাই, এতিম মিসকিনের দান করে দেলাইবা। সুশীল সমাজের সভ্য ভদ্র বেয়াদব গুলো এই কথাগুলা বলে। আর আমি বলতেছি, শোন শোন শোন, এই বাংলাদেশ জমিনে যদি ভালো করে শুনে রাখো মুসলমান, এই বাংলার জমিনে যদি ওয়াজ মাহফিল না থাকতো, এই কোরআনের ওপেন আলোচনা যদি না থাকতো, এই ধর্মের কথা যদি না থাকতো, সারা বাংলাদেশ বেহায়াপনার সাগরে নিমজ্জিত হয়ে যেত। ঠিক কি না বলে? টকশোতে বৈশা যারা ওয়াজ মাহফিলের বিরোধিতা করে, একটা বুলেট মারলে আলিফান নামে কুতুব বের হবে না। ঠিক কিনা বলেন? নিউজ করে, চ্যানেলের মধ্যে নিউজ করে, ওয়াজ মাহফিলের বিরুদ্ধে নিউজ করে, এমুক 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 লিস্ট করে। আমরা তাহিরি জাহিরি বাতিনি, আমরা যারা, আমরা রাষ্ট্রবিরোধী কথা কখনোই বলি না, ধর্মবিরোধী বলার কথা কখনো বলি না। তো আমি চোরকে চোর বললে তোমার গায়ে লাগে কেন? কথা বলেন না কেন? সুদখোরকে সুদখোর বললে তোমার লাগে কেন? ঘুষখোরকে বললে তোর জ্বলে কেন? তার মানে বুঝতে হবে তুমি চোর। ঠিক কি না বলেন? মান চোখ নামায় কথা বলো। তাহিরি লাল চক্ষুকে ভয় করে কথা বলে না। কথা কি সঠিক? এই কথা কি সঠিক? বহুত ইমাম সাহেবের চাকরির জায়গা, বহুত ইমামের চাকরির জায়গা সুদখোরের বিরুদ্ধে ওয়াজ করার কারণে। আর আশ্চর্য, তুই সুদ খাইবি কি লেগে? সুদ কি হারাম আমরা করছি না আল্লাহ করছে? আল্লাহ। তো তোর জ্বলে কেন? খা, ইচ্ছা মতো খা, গাল ফুরাইয়া খা, গলা পর্যন্ত খা, এরপরে বুঝবি মরার পরে কি বাসটা কাজ। হ্যাঁ, ইচ্ছা মতো খায়াল, মরণ একদিন হবে। জন্মের পরে কানে আজান কি দেইনি,
তুমি মাওলাবাদী চার হওনি। মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি বিপ্লবী, ঠিক না বেঠি? এগুলা কওমি মাদ্রাসার আলেমরা বলে আর কি, এগুলা কওমের যে আলেমরা এগুলা বলে, এগুলা আমরাও গাই, আমরা ওইগুলা নিয়ে হিংসা করি না। ওনাদের অনেকে হিংসা করে, কারণ আমরা যেটা গাই এটা এরা গায় না। এগুলো বাদ দেন, ঠেলা ঢিলার কত করবেন, আর কইরা লাভটা কি? তাহিরের বিরুদ্ধে কম কইছেন, ফেসবুকে কম লেখছেন, ওখানে কি আর কম লেখেন? লেখলে কি হইব? টানে আপনারা টানেন 5-এ, নেগা 10-এ। নেগা কত? 10-এ। লাগতো না, বাদ দেন, আর আগুন লাগায়েন। আল্লাহু আকবার জোরে গান, আর যখন আল্লাহু আকবার জোরে গান না। আমাদের সঙ্গে কে আছে? আরে কে আছে? আরে বাবা হক কথা কইবেন, ডরায়েন না। হক কথা বললে ডানে বিপদ, বামে বিপদ, সামনে বিপদ, পিছনে বিপদ। আল্লাহ কয় ওয়া আলামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। তোরা আমি আল্লাহকে ভয় কর, অন্তরে আমার ভয় জাগ্রত কর, দেখবি তোর সাথে কেউ নাই, দেখবি আমি আল্লাহ তাআলা গোপন গায়বী ভাবে তোর মদদ দান করে দিব। ঠিক কিনা বলে? তার মানে বুঝতে হবে। মাইক ভালো আছে আজকে, 100 ইনশাআল্লাহ। ওই তো গিয়াস নাকি বলিস কি? আমার মিতা ফিতা দিয়ে আমি দিলাম। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ব্যবসার মধ্যে বরকত দিক। আমিন কোন? আমিন। আর যখন আমিন। একটা কথা মনে রাখবেন, আমরা বক্তা যখন দাওয়াত করেন, আপনারা সবাই আশা করেন বক্তা খুব সুন্দর ওয়াজ করবে, তাই না? আমরা মনে করি যে আজকে সুন্দর ওয়াজ করবো, তাই না? মাইকালরা মনে করে যে আজকে সুন্দর সাউন্ড দিব, ঠিক না? অনেক সময় আমরাও সুন্দর ওয়াজ করব, কিন্তু গলা ভেঙে গেলে আর পারি? অনেক সময় মাইকের এরকম সমস্যা হইতে পারে, প্রত্যেকটা মানুষের সমস্যা হইতে পারে। এই জন্য কাউকে এত সহজে কোনো ব্যাড কমেন্টস করবেন না। অসুবিধা নাই, আমি আসি। কি আপনার কষ্ট হইতেছে? আপনার কষ্ট হইতেছে? আওয়াজ করে কর না আল্লাহু আকবার। আরো যখন ইয়া রাসূলুল্লাহ। আমার হাতের লেখা একটা গজল গাইবেন নি আপনারা? গাইবেন নি? তুমি জীবন, তুমি মা, এইটা নি গজল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার করে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার করে তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের তুমি নিদান তোরা নেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া
রাসূলুল্লাহ বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার করে তুমি আপন তুমি জীবন তুমি মরণ আধার করে তুমি মোদের বাড়ের তরি তুমি নিদানি কোরআনি ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার এই জন্য যুবক ভাইরা গো ও ওই আমার নবীগঞ্জের বন্ধুরাও মাত্র না বউ কোনদিন মাত্র না নয় বউ আফন ও আবুল হোসেন বউ কোনদিন মাত্র না নয় বউ আফন বউ তোরে ভালোবাসিব আউসকান্দি মার্কেট কইরা দিবি যতক্ষণ বউ কোনদিন মাত্র না নয় বউ আফন কিতাব ওয়াজ করতাম কোন দিকটা যেতাম কোন যে দিকটা কোন দিকটা আমি সই কথা কোন ঠিক না বেঠি মা বউ কি মার সাথে আপন হইব এই আপন হইব এই জন্য যুবক নবীর থুতু মুবারক কি আমরার মতো কথা কয় না তুমি যদি তোমার বউর কো তুমি কি আমাকে ভালোবাসো কো জি ভালোবাসি কি প্রমাণ কি কয় তুমি যা বলো তাই করব ঠিক আছে তুমি স্যাপটা খাও বউ কইব সি 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 তুমি কি বলো তোমার থুতু দেখলে সবাই নিন্দা করে ঘৃণা করে আর আমার নবী যখন উযু করতেন উযু করার সময় সাহাবারা বলতো ইয়া রাসূলুল্লাহ উযুর পানির সঙ্গে কাশ মুবারক ফেলে দেন রাসূল যখন কাশ মুবারক ফেলে দিতেন তখন সাহাবায়ে কেরাম কাশগুলোকে চেহারার মধ্যে ফেয়ার এন্ড লাভলি প্রসাদনীর মতন লাগাই দিত লাগাইয়া দিয়ে রাস্তায় যখন হাঁটতো অন্যান্য সাহাবারা বলতো কি ব্যাপার চেহারায় মেশকে আম্বরের গ্রান কোথায় দিকে আসে কই এটা মেশকে আম্বরের গ্রান না এটা হলো আমার নবীর থুতু মুবারক